হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুক থেকে কিভাবে আমরা ইনকাম করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবে। আর যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা জাস্ট স্কিপ করে চলে যাবে। শুরুতেই বলে দিচ্ছি যে তোমরা সবাই অপেক্ষায় থাকো যে আমরা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করব। তো তোমাদের প্রথমে আগে জানতে হবে ফেসবুক আসলে কি। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি ইনকাম করতে পারো। ফেসবুকে আমরা কি করে থাকি? ফেসবুকে আমরা বিভিন্ন ভিডিও, ছবি, মিউজিক বা কোনো স্মরণীয় মুহূর্ত এগুলো আমরা শেয়ার করে থাকি। তো এই জিনিসগুলো আমরা কাদের কাছে শেয়ার করি? এটা অবশ্যই কোনো রোবোটিক প্ল্যাটফর্মে যাবে না, এটা অবশ্যই আমাদের যে বড় অডিয়েন্স রয়েছে তারা দেখবে। তো তারা যখন এই জিনিসগুলো দেখবে এবং আমাদের ভিডিওতে যখন অ্যাড চলে আসবে, ঠিক তখনই কিন্তু আমরা ফেসবুক থেকে আসলে মূলত ইনকামটা করে থাকবো। তো প্রথমে আমি তোমাদেরকে বলছি যে তোমরা কিভাবে, যারা একদম নতুন তারা কিভাবে এটা শুরু করবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ফেসবুকের অ্যাপসটা নামিয়ে নিতে হবে। এখন ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করার পরে তোমরা বিভিন্ন পয়েন্ট দেখতে পাবে, যে বিভিন্ন ইনফরমেশন দিয়ে তোমাদের সেটা সেটিংস করে নিতে হবে। তো ফেসবুকে দুই ধরনের সেটিংস হয়ে থাকে, একটা হচ্ছে জেনারেল সেটিংস আর একটা হচ্ছে প্রফেশনাল সেটিংস। তো জেনারেল সেটিংস থেকে তুমি কখনো ইনকাম করতে পারবে না, যেহেতু আমাদের আজকের বিষয়টা হচ্ছে ইনকামের অবস্থা কিভাবে শুরু করা যায়, ফেসবুক থেকে কিভাবে আমরা ইনকামটা করতে পারবো, সেই জন্য প্রফেশনাল সেটিংসটা তোমাকে করতে হবে এবং সেটা নিয়ে আমরা মূলত আলোচনাটা করব। তো বন্ধুরা, প্রফেশনাল সেটিংস অন করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো ফিল আপ করতে হবে। তো এই ক্রাইটেরিয়া গুলো কি কি? মূলত এই ক্রাইটেরিয়া গুলো যখনই ফিল আপ হয়ে যাবে তখনই কিন্তু তুমি ফেসবুক থেকে ইনকামটা করতে পারবে। তো প্রথম যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে একটা স্টার ক্রাইটেরিয়া, এখান থেকেও তুমি ইনকাম করতে পারো। এরপরে আরেকটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে অ্যাডস অন রিল। এরপরে রয়েছে ইন স্টিম অ্যাডস। মূলত এই কয়েকটা পয়েন্ট থেকেই কিন্তু ফেসবুকের মূলত ইনকামটা চলে আসে। তো স্টার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিভাবে তোমরা ফিল আপ করবে? এটা ফিল আপ করতে হলে তোমাকে কমপক্ষে 500 ফলোয়ার হতে হবে। বন্ধুরা, যখনই তোমাদের 500 ফলোয়ার ফিল আপ হয়ে যাবে, ঠিক তখনই তুমি স্টার ক্রাইটেরিয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। স্টার জিনিসটা আসলে কি? স্টার জিনিসটা হচ্ছে ফেসবুকের একটা গিফট অপশন। এই গিফট অপশনটা তুমি কিভাবে পাবে? যখন তুমি কোনো ভিডিও আপলোড করবে বা কোনো রিলস আপলোড করবে ফেসবুকে, তোমার এই ভিডিও এবং রিলস যারা অডিয়েন্স থাকবে দেখে যদি পছন্দ হয়, তখন তোমাকে তারা বেশ কিছু স্টার গিফট করবে। স্টার গিফট করতে হলে যারা তোমাকে গিফট করবে তাদের এই স্টার গিফটটা ফেসবুকের কাছ থেকে কিনে নিতে হয়। তো যখন সে তোমাকে এই স্টার গিফটটা করবে, তোমার অ্যাকাউন্টে তখন ইনকামটা যোগ হয়ে যাবে। তো ইনকামটা স্টারে কত আসে? এক একটা স্টারে তুমি 1 সেন্ট করে পাবে। তো তোমাকে বেশ কিছু টার্গেট দেওয়া হবে যে স্টার তোমাকে এই রেঞ্জ পর্যন্ত ফিল আপ করতে হয়। এই রেঞ্জগুলো ফিল আপ হয়ে গেলেও তুমি কিন্তু এর এক একটা লেভেল কমপ্লিট করলে। তো স্টারের কোনো লিমিটেশন নেই, তুমি সবসময় স্টার পেতে পারো যদি তোমার ভিডিও ভালো হয়, রিলস ভালো হয়, যদি অডিয়েন্স পছন্দ করে, তাহলে তুমি তাদের কাছ থেকে স্টারগুলো গিফট পাবে। এবার আসো আমি বলি যেটা, যে তোমাদের অ্যাডস অন রিল এই ক্রাইটেরিয়াটা কিভাবে ফিল আপ করবে। দেখো, অ্যাডস অন রিল এটা ফিল আপ করতে হলে
তোমাকে প্রথমেই এলিজিবল হতে হবে 5,000 ফলোয়ারের, এবং সেই সাথে তোমাকে 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে ফেসবুকের ভিডিও এবং রিলস এর উপরে। এখন এই ক্রাইটেরিয়া গুলো যখনই তোমার ফিল আপ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্ত থেকে তুমি ফেসবুকে ইনকামটা শুরু করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে আমরা এত বড় বড় ক্রাইটেরিয়া কিভাবে ফিল আপ করবো। দেখো, স্টার যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটা মূলত খুব দ্রুত সময়েই সবার ফিল আপ হয়ে যায়। এর পরবর্তী যে স্টেজটা থাকে সেটা হচ্ছে 5,000 ফলোয়ার সংগ্রহ করা। তুমি কিন্তু কখনো এই ভুলটা করবে না যে সবাইকে মেসেজ দিবে যে আমাকে ফলো করলে আমিও তোমাদেরকে ফলো করব। কখনো ফেসবুক প্ল্যাটফর্মে তুমি এই ভুলটা করবে না, তাহলে কিন্তু তোমার ফেসবুকের আইডিটা ব্লক হয়ে যাবে এবং ফেসবুকের যে অ্যালগোরিদম সে কিন্তু খুবই কঠিন ভাবে এই জিনিসগুলো ফলো করে, এগুলো সে দেখে। তো তোমরা কখনো কাউকে মেসেজ দিবে না যে আমাকে ফলো করলে আমি তোমাকে ফলো ব্যাক করব। এটা কিন্তু কখনো ফেসবুকে করা যাবে না। তোমার ভিডিও যদি ভালো হয়, তোমার রিলস যদি ভালো হয়, তাহলে অবশ্যই তোমার কাছে ফলোয়ার চলে আসবে। আর ফেসবুক কিন্তু যখন দেখবে যে তোমার ভিডিও সবাই কম বেশি পছন্দ করছে, তখন কিন্তু সে সাজেস্টেড পোস্টে তোমার এই ফেসবুকের যে তুমি ভিডিওগুলো বা রিলস গুলো যে আপলোড করেছো এগুলো কিন্তু সাজেস্টেড পেজে এগুলো কিন্তু চলে যাবে। তখন দেখবে তুমি তোমার বড় একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে, সেখান থেকেই তোমার মূলত ফলোয়ার চলে আসবে। যদি তুমি সবসময় ভালো কিছু আপলোড করো, ভালো ছবি হতে পারে, ভালো ভিডিও হতে পারে, ভালো রিলস হতে পারে, তাহলে কিন্তু তোমার এই 5,000 ফলোয়ার যেটা থাকবে সেটা কিন্তু খুব সহজেই ফিল আপ হয়ে যাবে। এবার আসো, ওয়াচ টাইমটা কিভাবে তুমি 60,000 মিনিট ফিল আপ করবে। এটা ফিল আপ করতে হলে তোমাকে বেশ ধৈর্য নিয়ে থাকতে হবে। ফেসবুকের প্ল্যাটফর্মে তোমাকে বেশ ধৈর্য নিয়ে থাকতে হবে। তুমি যদি হাল ছেড়ে দাও যে আমার ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না, তো আমি এখন কিভাবে সামনের দিকে আগাবো, আমি এখন এটা ছেড়ে দিই, আমি এটা করতে পারবো না, যখনই তুমি এই ভুলটা করবে ঠিক সেই মুহূর্ত থেকে তুমি আর ফেসবুকে আগাতে পারবে না। ফেসবুক এমন একটা জিনিস খেয়াল করে যে তোমার কতটা ধৈর্য রয়েছে, তুমি এখানে কতটা সময় দিচ্ছ, সেই জিনিসগুলোর উপরে তোমার কিন্তু ফেসবুক কাউন্ট করবে। তুমি ভিডিও রেগুলার দিতে থাকবে, রিলস রেগুলার দিতে থাকবে। এমন না বিষয়টা যে তুমি সবসময় শুধু রিলস দিয়ে যাচ্ছ, কোনো ভিডিও দিচ্ছ না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তো কখনো এই কাজটা করবে না। তুমি সমান তালে ভিডিও এবং রিলস দুটোই দিয়ে যেতে থাকবে। আর মাঝে মাঝে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের লাইভে আসা। তুমি লাইভে আসার পূর্বে বেশ কিছু অপশন দেখতে পাবে যে তুমি তোমার অডিয়েন্সকে কানেক্ট করতে চাও তোমার লাইভে, তুমি কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারবে। তো সবাইকে হয়তোবা নোটিফিকেশন দিয়ে রাখলে যে আমি ঠিক এই মুহূর্তে বা এই সময়ে লাইভে আসবো, তোমরা সবাই আমার সাথে জয়েন করো। তো যখন তুমি লাইভ করবে তখন তোমার বড় একটা অডিয়েন্স কিন্তু তোমার লাইভে চলে আসবে। এখন লাইভটা ঠিক যত সময় ধরে চলতে থাকবে, ঠিক তত সময়টাই কিন্তু তোমার কাউন্ট হবে। আর এই সময়ে যতগুলো অডিয়েন্স বা যতগুলো ফলোয়ার তোমার সাথে কানেকশনে থাকবে, ঠিক সেই সময়টাও কিন্তু তোমার ওয়াচ টাইম মিনিটে কাউন্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে হবে কি, তুমি খুব দ্রুত সময়েই তোমার 60,000 মিনিট ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, ওয়াচ টাইম 60,000 মিনিট এবং 5,000 ফলোয়ার, এটা খুব দ্রুত সময়েই তুমি কমপ্লিট করতে পারবে। এর পিছনে তোমাকে শ্রম দিতে হবে, লেগে থাকতে হবে এবং তোমাকে ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে। তুমি কখনো হাল ছাড়বে না, তুমি এর সাথে সবসময় যুক্ত থাকবে, তাহলে কিন্তু তোমার ফেসবুকের পেজটা অনেক উপরের দিকে চলে যাবে, তোমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং তোমার ভিডিও সব অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং তারা সেগুলো দেখবে। তুমি যত নতুন নতুন ভিডিও দিবে, যদি এগুলো কোয়ালিটিফুল হয়, তাহলে কিন্তু অবশ্যই তারা তোমাকে ফলো দিয়ে তোমার সাথে থাকবে তোমার ভিডিওগুলো দেখার জন্য। এই ছোট্ট ভিডিওতে হয়তোবা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় আর কিভাবে ফেসবুকটা কন্টিনিউ করতে হবে। ফেসবুক
তোমাকে একটা জিনিসই বলে দিবে, যেটা হলো যে তুমি ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকো, আমরা তোমাকে ইনকামের রাস্তা করে দিব। কিন্তু তোমাকে কখনো হাল ছাড়া যাবে না, ভিডিও অফ করা যাবে না, তোমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে, তাহলেই তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য কোনো টপিকস এর উপরে। তো সেই সাথে তোমরা আমাকে ফলো দিয়ে, কমেন্ট করে, লাইক দিয়ে আমার সাথে থাকবে এবং জানিয়ে দিবে আমার ভিডিওটা কেমন হয়েছে। তাহলেই আমি নেক্সট টাইম আরো নতুন নতুন বেশ কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। টাটা।